কলকাতা অথবা পশ্চিমবঙ্গের যারা আছেন তারা কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে মেঘালয়ে আসতে প্রায় 3-4টা দিন খরচ হয়ে যায়, নষ্ট হয়ে যায় 2 থেকে 3টা দিন। তারা চাইলেই কিন্তু বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে বাংলাদেশ থেকে মেঘালয়ে দেখতে পারেন। আর এখানে 2টি বর্ডারও আছে, ল্যান্ডপোর্ট আছে, তো আপনারা চাইলে এইখান থেকে আবার বাংলাদেশ থেকে আবার ভারতে প্রবেশ করতে পারবেন। আবার মেঘালয় ঘুরে আপনারা ইনবাউন্ড কোনো ফ্লাইট অথবা কোনো বাস ট্রেন ধরে আবার পশ্চিমবঙ্গে ফেরত যেতে পারবেন। এই যে এই যে স্টিল বাংলাদেশের মধ্যেই আছি, এরা সবাই বাংলাদেশি, এই যে বাংলাদেশি। আর এই যে সামনে এখন মেঘালয়ের মধ্যে আছি, এই যে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন বিজিবি পতাকা উড়িয়ে বসে আছেন। আমরা কিন্তু মেঘালয়ে ঢুকে পড়েছি। আর এই যে সীমানা, মেঘালয়ের যারা আছেন তারা এখান থেকে মাছ ধরতেছেন। আর এই সেই ডাউকির ঝুলন্ত ব্রিজ। আর যে ভিতরে যে নৌকাগুলো দেখছেন এরা কিন্তু সবাই ইন্ডিয়ান, বাংলাদেশের ওইখানে যেতে পারে না। দেখুন কি সুন্দর। আমরা একদম কাছ থেকে ঘুরে চলে যাচ্ছি। এই যে মেঘালয়ের বাসিন্দা যারা আছেন তারা কিন্তু বসে বসে মাছ ধরতেছেন, পাথরের উপর বসে বসে। আর দেখেন কত বড় বড় পাথর, এটা আসলে পাথরের পাহাড়, শুধু পাথর আর পাথর, দোচ্চা আকৃতি পাথর। এই যে মহিলারাও বসে বসে কিন্তু মাছ ধরতেছে, ভারতীয় মহিলা যারা। আর উপরে রাস্তা আছে। যাই হোক, অনেক ঘোরাফেরা হলো, প্রচণ্ড রোদ, সে রোদে একদম পুরো ছাই হয়ে গেছি। এই যে আমাদের মতো অনেকেই আসতেছেন কাছ থেকে মেঘালয় পাহাড়, ডাউকির ব্রিজ, ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। ঢেউ। দেখুন কি ঢেউ। চলে যাচ্ছি, চলে যেতে যেতে কিন্তু আপনাদের আবারও দেখিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এই যে সৌন্দর্য, এটা আসলেই দেখে কিন্তু মানে স্বাদ মিটবে না, মন ভরে যাবে, স্বাদ মিটবে না। যত দেখবেন ততই কিন্তু দেখতে দেখতে মন চাবে। আর আমারও ভিডিও প্রচুর হয়ে গেছে, ফুটেজ নেওয়া, তারপরেও শুধু নিতেই মন চাচ্ছে। আমি চাচ্ছি না কোনোটা বাকি রাখতে। এই যে দেখেন, ওনারা কিন্তু নৌকা ছাড়াই হেঁটে হেঁটে যাচ্ছেন, নৌকা নিচ্ছেন না। আসলে ট্রাভেল করা আসলেই মজা। এত এত মানুষের সাথে পরিচয় হবে, দেখা হবে, সম্পর্ক থেকে যাবে, আনন্দ হবে।
আর আমরা নৌকা দিয়ে ওইখান থেকে এসেছিলাম। দেখেন এই সৌন্দর্য আসলেই শেষ হবার নয়। এটা কিন্তু বাংলাদেশ। এ পাশেও পাথর, এ পাশেও পাথর, মাঝখানে হচ্ছে সেই স্বচ্ছ পানি, স্বচ্ছ নীল পানি, যেটার গভীরে পাথর কিন্তু দেখা যায়। আর দেখেন স্টিল লোকজন আসতেছেন। দেখেন নীল স্বচ্ছ পানি। এই যে ইতিহাস ভাই কিন্তু সামনে একদম বসে আছেন, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন। আমি বরাবরই যে কথাটা বলে থাকি, কোথাও বেড়াতে গেলে এই প্রকৃতির সৌন্দর্য দেখে আসলেই সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা না করে আসলে পারা যায় না। বরাবরই আমি যেটা বলে থাকি যে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, উনি সর্বোচ্চ শক্তিশালী, সর্বস্রষ্টা, সর্বশক্তিমান। উনি আসলে মানুষের শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করার পাশাপাশি তাদের বিনোদন এবং জীবন চলার জন্য, জীবনে উৎসাহ বাড়ানোর জন্য এত সুন্দর প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে অন্যান্য জীবজন্তু প্রাণী রেখে গেছেন, যেটা দেখে আসলে মানুষের বাঁচার ইচ্ছা আরও কয়েক গুণ বেড়ে যায়। তো এরকমই একটা জায়গা হচ্ছে সেই সিলেটের জাফলং, গোয়াইনঘাট উপজেলার পাইন নদীর সেই জাফলং। আর এই যে আমাদের নৌকা, ছোট নৌকা।